যাদের নিয়ে আমি পার্টি করে বেড়াই, যাদের জোরে আমার জোর, তারা যদি সব জেলখানায় থাকে, তা আমি গান গাইব কি করে? কি বলে, আমার পার্টি চলবে? অন্যদিকে ভাববেন না, আমি আমার পার্টির কথা বলছি। বলুন থাকবে কি না? তাহলে এক এক করে শত্রুপক্ষ সব শেষ, দৈত্যকুল সব শেষ, এইবার কংস একা। তখন ভয়, এত বড় বড় অসুর ধরতে পারে, সে তারা সব চলে গেল। আমি কংস তার কাছে থাকতে পারবো না, আমার তো মৃত্যু সম্মুখে এসেছে। একটুখানি বালক সবার প্রাণ যখন টেনে নিচ্ছে, ও আমারও প্রাণ টানবে, আমাকে কেউ রক্ষা করতে পারবে। পালঙ্কে শুতে আছে কংস নৃপমুখ, প্রহরী সব দাঁড়ে দাঁড়ে দিয়ে রেখেছে যেন কেউ না ঢুকতে পারে, সাবধান। কিন্তু মা ওই লক্ষণদর নাকি ওই মনসার শ্বশুরের নাম কি ছিল? মনসার স্বামীর নাম কি ছিল? হ্যাঁ, লক্ষিন্দর। তাই তো ছিল, চার সৌদাগর শ্বশুরের নাম, তাই লক্ষিন্দর। হ্যাঁ লক্ষিন্দর, তাই তো নাকি? নাকি বেহুলা, বেহুলা, মনসা দুর্ভুল হলো, বেহুলা। দেখেছেন ব্রেনের কাজই করে না, দেখেছেন? আমার একটা দোষ রকম দেখা দিয়েছে, কিছুদিন হচ্ছে। কেউ যদি টাকা পায় আমার কাছে মনে থাকে না, কিন্তু আমি যদি কারোর কাছে পাই সেটা খুব একটা অসুবিধা হচ্ছে না। দেখো তাহলে বিষয়টি কেমন? লক্ষিন্দর বেহুলা, চার সৌদাগর রাজা ছিল, শুনেছিল সাপে কেটে মারবে। সে কি করেছিল? লোহার বাসর ঘর করেছিল, তথাপিও বেঁচেছিল কি লক্ষণদা? সাপে তার কামড়েই ছিল। তাই আপনি যদি 5 তলা বাড়ি করে পাথর বসিয়ে সমস্ত দরজা জানলা মেরে এসি চালিয়ে ঘুমান, যে আমি জমের বাড়ি যাব না, ওই এসির বাতাসের মধ্যে জম ঢুকে আপনার মনে লাগবে, মৃত্যু আপনার হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। তাই কংস ঘুমাচ্ছেন কিন্তু চোখে ঘুম নাই, তাই বৈষ্ণব কবি পত্র লিখেছেন, ওগো পালঙ্কে শুতিয়া পালঙ্কে শুতিয়া আছে কংস নৃপমণি, পালঙ্কে শুতিয়া আছে কংস নৃপমণি, ওগো দুয়ারে হরিগণ রাখিয়া পড়ি, দুয়ারে রাখিয়া কংসের চোখে ঘুম নাই, কংসের চোখে ঘুম নাই, কৃষ্ণ চিন্তায় সদাই রত, কংসের চোখে ঘুম নাই, কৃষ্ণ চিন্তায় সদাই রত, প্রেমানন্দে হরি বলে রাধে, মায়েরা আপনারা ভুল বুঝবেন না, কিন্তু কীর্তন হয় একরকম, বুঝতে হবে আর এক রকম। কেন? মহাজন বলছেন কংসের মতো কেউ যদি খাওয়া ঘুম ত্যাগ করে কৃষ্ণ চিন্তা করে, আমার কৃষ্ণ তার কাছে না এসে কি পারে গো? সর্বক্ষণ চিন্তা, চিন্তা করতে করতে একটু ঘুম এসেছে, ভোরবেলা ব্রহ্ম মুহূর্তের স্বপ্ন মিথ্যা হয় না, তখন স্বপ্ন পেয়েছি, নিশির শেষে স্বপ্ন পেল, চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, নিশির শেষে স্বপ্ন পেয়ে চমকি উঠিল, সেজার উপরে বসি ভাবিতে লাগি, সেজার উপরে বসি
ওহে কৃষ্ণময় জগৎ দেখে নিশির শেষে স্বপন দেখি চমক উঠিল, সেজের উপরে বসে ভাবিতে লাগিল। কি স্বপ্ন দেখলেন? দেখলেন ছোট্ট কৃষ্ণ, একটা বাচ্চা ছেলে বুকের উপরে বসে দুই হাত দিয়ে তাকে কষাঘাত করাঘাত করছে। জিহ্বা বেরিয়ে গেছে, প্রাণ যায় যায় যায়। কংস চমকটলেন, তখন ভোরবেলা। ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ও মা সকল, এটাও হয় আপনার বাড়ি ডাকাত পড়েনি, কিন্তু দেখছেন ডাকাত পড়েছে, পড়ে আপনাকে হাত বেঁধে ফেলেছে, ফেলে ডাকাত আপনাকে মারছে, কিন্তু গা হাত পা ঘেমে গেছে। ঘুম যেই জেগে উঠলেন দেখলেন কিছু না, কিন্তু গা হাত পা তো ঘেমেছে, যুদ্ধটা করতে হয়েছে। স্বপ্নটাকে সত্যি ছিল। ঠিক তেমনি কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে করতে কংস দুর্বল হয়ে পড়েছে। ঘুম থেকে উঠে সেজের উপরে বসেছে, অন্তরে ভাবছে কৃষ্ণ কবে তোমার কৃপা, কৃপা আর কতদিন তুমি আমায় এমন রাখবে, কতদিন তোমার কবে রাঙা চরণ বুকে ধরি, আমার অসুর জনম ধন্য আর কবে তোমার আমার অসুর জনম ধন্য দয়াময় কৃষ্ণ। সবাই জানে আমি তোমায় ভালোবাসি, হে গোবিন্দ। কিন্তু অন্তরে দিবানিশি শয়নে সপর জাগরণে সর্বক্ষণ তুমি থাকো মনে। কবে আসবে আমার দর্শনে, হে গোবিন্দ একবার দেখা দাও হে। এই তো চলে যাওয়ার সময় হলো, যৌবন চলে গেল, কেশ পাক ধরল, কানে আর শুনতে পাচ্ছি না, চোখে ভালোভাবে দেখতে পাচ্ছি না, সংসারের জ্বালায় জর্জরিত। আমার কি দেখা হবে না, একবার দেখা দাও, দেখা দাও। তুমি ছাড়া এই হতভাগার আর কেহ নাই, একবার দেখা দাও, দেখা দাও। এটা অন্তরের কথা, তত্ত্ব। তথ্য কি বলছে? আর ভয়। আহা, কি করছে কংসরাজ? থর 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 কাঁপিতে লাগিল। দেখেছেন থর 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 করে কাঁপছে, আর বসি লয়ে মানে হাতে দাও নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাকে কেটে ফেলবে, কিন্তু না, বহিরাঙ্গ। অন্তরঙ্গ বলছে কি, তার ঘুম নাই, খাওয়া নাই, সর্বক্ষণ ক্ষিতি অপ্তেজ মরুদ্ভবের দিকে তাকায়। কোন কোন গাছকে ধরে বলতে পারে, বলতে চায়, তোমরা বলতে পারো আমার কৃষ্ণ কোথায়, কবে তার সঙ্গে দেখা হবে গো। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, ধরে দু নয়ন, ধরে দু জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। থর থর কাঁপে তনু, ঘরে বহে শ্বাস,
অসি করে কংস রাজা চাহে চারিপাশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ঝরে দু নয়ন, জ্ঞান দাস কহে তোমার নিকটে মরণ। তোমার মরণ এসে গেছে কংস, আর বিলম্ব নয়। থরথর করে কাঁপছেন, সমস্ত ব্যক্তিদের নিয়ে বসেছেন, মিটিং হচ্ছে। এমন সময় নারদ ঋষি বিহালা বাজাতে বাজাতে ওই সবাই যে হাজির হয়েছে। জয় হোক কংস রাজার জয় হোক, কংস রাজার জয় হোক। কংস রাজা চমকটে বসুন, আসুন হে গুরুদেব বসুন, আসন গ্রহণ করুন। কংস দিকে তাকিয়ে নারদ বলছে, এত ভাবনা চিন্তা কেন তোমার চোখে মুখে? বলছে, হে গুরুদেব, হে ত্রিকালদর্শী ঋষি, আমি কৃষ্ণ আমাকে মেরে ফেলবে, তাকে মারবার জন্য বহু ব্যক্তিকে পাঠালাম, সব মরে গেল। এবার আমার যাওয়ার পালা। আমি স্বপ্ন দেখলাম কৃষ্ণ আমার বুকের উপরে বসে কষাঘাত করছে, করাঘাত করছে, আমার জিহ্বা বাড়িয়ে গেছে, প্রাণ যায় যায়। আমি স্বপ্ন দেখেছি, আমি ভেবে নিয়েছি এবার আমার মৃত্যু সম্মুখে। নারদ এমনই একটা ব্যক্তি, ও ভাঙা ঘরে আগুন ধরাতে পারে। আমি একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, যদি কারোর সঙ্গে শত্রুতা থাকে, কালো কচু চেনেন? কালো কচু গাছ চেনেন না? ও কচু গাছের মাঝ পাতা একটু তুলে নিয়ে ছিলে বাঁটবেন, পেটে এই আঙ্গুলে দিয়ে থু দিয়ে ওই যে শত্রু ওর ঘরের দেয়ালে 3টে দাগ দেবেন, নারদ নারদ নারদ। মুরগির ঝগড়া বন্ধ হবে, তো ওই বাড়ির অশান্তি বন্ধ হবে। এই নারদ এমনই একটা বস্তু, তাই বলে কেউ করবেন না যেন না। আবার বলেন দেখে ভাবটা দেখে নি, না করবেন না, করবেন না। আর আমি বলে যাচ্ছি কাজ হবে না। কেন? যদি ওই দাগ দেওয়ার সময় কোনো ধাড়ি ছাগলের কথা মনে পড়ে, কাজ হবে না। এইবার যেই দাগ দেবেন ধাড়ি ছাগল মনে পড়বে, কাজ হবে না। হলো না। নারদ এমনই একটা ব্যক্তি, বাধাতেও পারে মেটাতেও পারে। নারদ বলল, কংস, হ্যাঁ নিয়ম আছে, কথা আছে, তুমি পঞ্চাননকে সাধনা করেছো, শিব আশুতোষ অল্পেতে সন্তোষ। পৃথিবীতে তোমাকে মারবে এমন কোন শত্রু পৃথিবীতে তৈরি হয়নি, মারতে তোমায় পারবে না। তবে একটা কাজ করো, আমি তোমাকে শিখিয়ে দিই, কৃষ্ণ বলরামকে যদি মারতে চাও, এই যে বাবা নারদ প্ল্যানটা শিখিয়ে দিলেন, কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। দে বাবা দে দে, আস্তে একটু নিচু করে দেবো, শোনো ওনারা বসে গান শুনছেন তো। হরে কৃষ্ণ, ঠিক আছে, থাক থাক থাক। এইবার আস্তে 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 এইটা নিচু করবে। ওর আর ওই পর্যন্ত আর হবে না, ওর ওই পর্যন্ত হবে, আর হবে না। আচ্ছা আমার হয়ে যাক, তারপরে হবে। তাহলে বিষয়টা শুনুন, যাক যাক বাদ দিয়ে দেন, কতগুলো শুনুন, কতগুলো শোনার দরকার আছে। অনেক পালা শুনেছেন, কিন্তু এগুলো বৈষ্ণব পদাবলীর মধ্যে অক্রু সংবাদ, খুব মধুর পালা, খুব সুন্দর জিনিস। আমি কোনোদিন করি না আপনাদের দক্ষিণ 24 পরগনায়, আজ হঠাৎ করে ইচ্ছা হলো করছি। সম্পূর্ণ ভাগবত তত্ত্ব, কোনো বাজে কথা নাই, সব ভাগবত তত্ত্ব। তা কংস ভাব দেখে নারদ দেখলো, আমি এমন কিছু করব কত সত্তারে কংসের কৃষ্ণ কৃপা হয়। এটা তো গুরুদেবের কাজ। সন্তান যত দস্যু হোক, গুরুদেবের কাজ কত সত্তারে কৃষ্ণ কৃপা হবে। রাধে রাধে। তাই নারদ বলল, যদি কৃষ্ণ বলরামকে মারতে চাও, তুমি ধনুষ যজ্ঞ করো। ধনুষ যজ্ঞ, আমার ধনু আছে, ওই ধনুকে ভাঙবে বলে যজ্ঞ করো, আর কৃষ্ণ বলরামকে নিমন্ত্রণ করে আনো। এনে একটু একটু বাচ্চা যখন ভাঙতে তোমার ঘরে আসবে, কুবলয়ে পীড় হাতিকে ছেড়ে দেবে, ওই হাতির পায়ের তলায় পেশন হয়ে কৃষ্ণ বলরামের মৃত্যু হয়ে যাবে। কিন্তু নারদ তো জানে হাতিটাও তো তারই সৃষ্টি। শ্রীমদ্ ভাগবতে যখন কুমির তাকে কামড়েছিল, কুমির কুমির আছে না ভাগবতে, যাকে বলা হয় গজেন্দ্র মোক্ষণ লীলা। যখন কুমির ধরলো আস্তে আস্তে, তখন কুমির কি করেছিল, পাটা ধরেছিল, হাতিটা শুন্ড দিয়ে পদ্ম ফুল তুলে যাদবাই মাধবাই কেশবাই নম বলে ফেলে দিয়েছিলেন। ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করে গরুর পিঠুরে উঠে তাকে এসে রক্ষা করেছিলেন।
সেই তো ভগবান। তো ব্যাস, এই কথা যেই শুনেছে কংসের মনে একটু আনন্দ হয়েছে। ডাকো সবাইকে। সব মন্ত্রী ক্যাবিনেটকে ডেকেছে, বসিয়েছে। বলো, আমি ধনুর্যজ্ঞ করব, কৃষ্ণ বলরামকে আনতে যেতে হবে। নিমন্ত্রণ করে কে যাবে? এই যে বাবা, এ কথা বলো না মা। আচ্ছা, এ যদি একটু অসুবিধা করে, আমি একটু মাঝে মাঝে অ্যাঙ্গেল হয়ে দাঁড়াচ্ছি, অসুবিধা নেই তো? আমি বুড়ো মডেল, আমার আর কি দেখবে? শোনো, এখন কচি কচি কত আছে জানি। তাই বিষয়টি কেমন হলো? যেই না বলেছেন এবার কৃষ্ণ বলরামকে আনতে যাবে কে, কিন্তু যেতে চাইছে না যে অসুর প্রকৃতির যারা কৃষ্ণের কাছে যেতে যায় না, তারা যাবে কে? সবাই বলতে যাব না। কেন? যে গিয়েছে সে আর ফেরেনি। কংসর ভয়ে কেউ বলতেও পারছে না, থরথর থরথর করে কাঁপছে। ওই জায়গায় ছিল অক্রুর মুনি, বহুদিনের ভিতরে বাসনা, কবে কৃষ্ণ দর্শন হবে, এটাই ছিল তার বাসনা। হাত উঁচু করলেন অক্রুর। মহারাজ বললে, আমি কৃষ্ণ বলরামকে আনতে যাব, যদি আপনি আমাকে অনুমতি দেন। সঙ্গে সঙ্গে কংস অক্রুরকে বলল, অক্রুর দেরি করো না, রথ সাজিয়ে নাও, রথ সাজিয়ে যাও বৃন্দাবনে, কৃষ্ণ বলরামকে নিয়ে এসো। যেই না বলেছে কৃষ্ণ বলরামকে আনো, আর অক্রুরের আনন্দ আর ধরে না। ও মায়েরা, যেই না বললো, সঙ্গে সঙ্গে কংস রাজার চরণে লুটিয়ে পড়লেন অক্রুর। লুটিয়ে পড়ে কংসকে প্রণাম করছে। এগুলো একটু তত্ত্বগুলো বুঝবেন। বলুন তো, কংস তো কৃষ্ণ বিদ্বেষী, কিন্তু অক্রুর প্রণাম করলেন কেন? অক্রুর বলছেন, যে যতই বিদ্বেষী হোক, যদি কেউ কাউকে কৃষ্ণের কাছে পাঠিয়ে দেয়, তার মতো বন্ধু জগতে আর কেউ। হ্যাঁ, তাইতে প্রণাম করেছেন। প্রণাম করে বলছে, কৃপা করো মহারাজ, যেন কৃষ্ণ দর্শন আমার হয়। এই বলে রথ সাজিয়ে নিয়ে অক্রুর চলেছেন। অক্রুর চালায় রথ বৃন্দাবন পথে, অক্রুর চালায় রথ বৃন্দাবনের পথে, কৃষ্ণ নাম মনে মনে জপিতে জপিতে, কৃষ্ণ নাম মনে মনে রথ হইতে মুনিবর নামে ধীরে ধীরে রথটা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছে। রথটা রেখে দিয়েছে অক্রুর, আর গেলেন না, ওখানেই দাঁড়িয়ে পড়লেন। রথ থেকে নেমে চারিপানে চাহে অক্রুর। কে? দুই চোখে জল ঝরছে, আর প্রজনন সবে অঙ্গেতে মাখাচ্ছে। দুটি আঁখি ছলো ছলো চারিপানে চায়, প্রজনন লয়ে মনি অঙ্গেতে মাখায়। আস্তে বাবা, আস্তে। যদি কেউ আস্তে কঠিন ব্যাধি ভোগ করে থাকেন, আমি একটা ছোট্ট নিউজ দিয়ে যাই। কোন ডাক্তার ভালো করতে পারছে না, এই যেখানে বসে হরিনাম শুনছেন, এখান থেকে হরি হরি বলুন, বলে একটু মাটি তুলুন, প্রত্যেকদিন স্নান করে ওই মাটিটা সেবা করুন। আপনি 3 মাস 90টা দিন খান, দেখবেন আপনার কঠিন ব্যাধি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। হবেই, বিন্দু মাত্র সন্দেহ। যারা বৃন্দাবনে যান, ব্রজরজ নিয়ে আসেন, আমাদের ঘরেও আছে, প্রত্যেকদিন স্নান করে একটু করে মুখে দিই, কত যন্ত্রণা থেকে নির্বাপিত হওয়া যায়। তো অক্রুর ভাবলেন, কৃষ্ণের কাছ পর্যন্ত যদি আমি পৌঁছাতে না পারি, বৃন্দাবনে যখন প্রবেশ করেছি, এখানে তো কৃষ্ণের চরণধূলি আছে, সখীদের চরণধূলি আছে, সখাদের চরণধূলি আছে। ব্যাস, ছলো ছলো দুটি আঁখি চারিপানে চায়, ব্রজ রেণু, রেণু মানে ধুলো, ব্রজ রেণু নিয়ে তবে অঙ্গেতে মাখায়।
আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। ব্রজের ধুলি নিয়ে অক্রমণী সর্বে অঙ্গে মেখে নিল, মেখে নিয়ে অন্তরে বললি, হে গোবিন্দ, আজ ত্রিতাপ জ্বালা জোড়াইয়ে গেল, বাবা জ্বালা জুড়ে গেল, বৈষ্ণবের পদধূলি 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 অঙ্গে মেখে আমার ত্রিতাপ জ্বালা রে ওগো পদধ্বনি তাই গৌর হরিবা অঙ্গে আমার ত্রিতাপ জ্বালা আমার জুড়ে যে ধুলিতে গড়া গড়ি ওহে রাধে কৃপা করো, ব্রজের ভূমিতে গড়া গড়ি ব্রহ্মময়ী রাধে কৃপা করো, ধুলিতে গড়া গড়ি যায় গো, ওহে রাধে ওই রাধা কৃপা করো, হে রাধে তুমি ছাড়াই অভাগার আর কে আছে, তোমার কৃপা বিনে কি ভাই কৃষ্ণ মিলে, তুমি ছাড়াই আমার আর কে আছে, রাধা কৃপা বিনে কি কৃষ্ণ তুমি ছাড়াই আমার আর কে বা আছে, রাধার কৃপা বিনে কি কভু কৃষ্ণ রাধে 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 কে বা হে আছে, প্রভু রাধে কৃপা মেলে, বড় ভাগ্য ফলে দর্শন মেলে। যারা রে বাবা অক্রমণী অঙ্গে ধুলো মাখছেন, তার জ্বালা দূরীভূত হয়ে গেছে, অপরূপ রথ দেখি ব্রজবালক ধায় চাইয়া রথের পাশে মুনিরে সুধায়, ব্রজবালকগণ অপূর্ব রথ দেখেছে, ছুটেছে যে কিবা নাম কোথা ধাম কি কাজে আসিলা, তাহা শুনি অক্রমণী সবারে কহিলা, কি বলছেন, মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে, মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে, মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে, মথুরার অধিপতি ধনুর্যজ্ঞ করে, আইনু আমি ব্রজপুরে নিমন্ত্রণের তরে, আজ মথুরায় যজ্ঞ হবে, মথুরায় যজ্ঞ বলে রাম কৃষ্ণ সেখানে যাবে, কৃষ্ণ সেখানে যাবে, রাম কৃষ্ণ সেখানে যাবে, কৃষ্ণ সেখানে যাবে, রাম কৃষ্ণ সেখানে যাবে, আজ কংস রাজা ধ্বংস হবে, কংস রাজা ধ্বংস হবে, আজ মথুরায় যজ্ঞ হবে, আজ মথুরায় বৃন্দাবন শ্রীকৃষ্ণ কি শ্রীমতী রাধা রানী কি, ব্যাস যজ্ঞ হবে, নিমন্ত্রণ করতে এসেছি। বাবা
অক্রুর মনে ধীরে ধীরে নন্দ রাজার বাড়ি গেছে। নন্দ অক্রুরের বহুদিনে পরিচিত। এই যে মায়েরা, কেউ যদি কারোর বাড়ি আসে, আগের দিনে ছিল পা ধোয়া জল দিতে হতো, তাই না? না ভুল বলছি? এখন আরো উল্টে আরো বাড়ির মালিকের পা ধুয়ে নিলে ভালো হয়, তাই না? কে কার ধোয়? এই খোকা, কথা না বাবা। তাহলে কে কার ধুইবে? এই যে আস্তে 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 কেন কৃষ্ণ তার ঘরে আসবেন শিখুন। বাবা মার চরিত্র যদি ভালো হয়, সে ঘরে চরিত্রবান সন্তান জন্মাবেই। কিন্তু জমি আর বীজ দুটোই যদি খারাপ হয়, ভালো সন্তান কি আসবে? অসম্ভব। আমরা ভ্রমের মতো জিজ্ঞাসা করি, আমি তো ভালো, আমার ছেলে কেন খারাপ হলো? না, তুমি ভুল। আমাদের চলন বলনে, খাওয়া দাওয়ায়, সঙ্গ, এগুলো তো অনেক ভুল আছে, যার জন্য সুপুত্র আমরা পাই না। সুপুত্র পেতে গেলে সুমনোভাব, সুখাদ্য, সুসঙ্গ, এগুলো দরকার। আস্তে মায়ের আস্তে। আজ ঘরে ঘরে ছেলে বৌমা বাবা মাকে ধরে ঠ্যাঙাচ্ছে। কেন? এটা দরকার ছিল, ঠিক করছে, আরো করুক, আরো মারুক। কেন? তুমি চেয়েছিলে আমার ছাবাল ইঞ্জিনিয়ার হবে, চেয়েছিলে আমার ছেলে ডাক্তার হবে, চেয়েছিলে আমার ছেলে নেতা হবে, লোকের মেরিয়ে খাবে, সর্বনাশ করবে। কিন্তু একদিনও চাওনি আমার সন্তান কবে কৃষ্ণ ভক্ত হবে। রাধে রাধে। চেয়েছিলে কি? তুমি গুরু ভক্তি শেখাওনি, তাইতে গুরু ভক্তি তারা করে না। শিশুকাল থেকে যদি গুরু ভক্তি শেখাতে, ওই ছেলে তোমাকে মারতো না, মারতে জানতো না। আপনারা বলেন, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সচিমাকে রেখে চলে গেলেন কেন? আপনি জানেন? সচিমাই যেতে বলেছিল, নিমাই নবদ্বীপে থাকিস না, লীলা চলে যে থাক। নিমাই প্রত্যেক দিন মায়ের খোঁজ নিতেন, মা কেমন ছিলেন, কি খেতেন, সবই নিমাই পাঠাতেন। এটা কি জানেন? শুধু তার ভুলগুলোই ধরেন। কারণ নিমাই বলেছিলেন, গুরু ভক্তি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো যায় না। বাবা মাকে কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে বড় হতে পারেনি, হতে জানে না। হ্যাঁ, তাইতে মা দেখেছেন, কৃষ্ণ যার কাছে এসেছে, সেই নন্দ রাজা হয়েও রথ চালিয়ে এসেছে অক্রুর। নন্দ রাজার বাড়ি যেই গেল, নন্দ রাজা স্বর্ণ পাত্রে বাড়ি মানে জল এনে অক্রুরকে বসিয়ে রাজা নন্দ নিজ হাতে ভক্তের চরণ দুখানা ধুয়ে দিলেন, শিখালেন। এগুলো আমাদেরও শেখার আছে শ্রদ্ধা নরেন্দ্র মোদীর কাছে। আমি কোনো পার্টি করছি না, কিন্তু ব্যক্তি চরিত্রের কথা বলছি। কুম্ভ মেলা যখন হয়েছিল, আপনারা দেখেছিলেন টিভিতে, কুম্ভ মেলায় লক্ষ লক্ষ বৈষ্ণব স্নান করেছিলেন, সাধুরা। হ্যাঁ, কিন্তু তারা স্নান করে চলে গেল, তাদেরকে সরকারি কর্মচারী যারা সেবা করেছিল, মোদী মহাশয় বলেছিলেন তোমরা থাকো, পরে যাবে। সবাই ছিল কর্মচারীরা যারা সেবা করেছিল, ছোট জাতি। মোদী সাহেব সবার শেষে যে সবাইকে লাইনে বসিয়ে, টিভিতে দেখিয়েছিল, লাইনে বসিয়েছিল কর্মচারী, বসিয়ে দিয়ে গঙ্গার জল এনে নিজ হাতে ওই কর্মচারীদের পা ধুয়ে নিয়েছিল, নিয়ে আঁচল দিয়ে মুছিয়ে দিয়েছিল। কেন? মোদী জানে কৃষ্ণ পেতে গেলে সাধুর কৃপা দরকার, আর সাধু কৃপা পেতে গেলে সাধুকে যে সেবা করে সেই ভক্তের কৃপা দরকার। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। হরে কৃষ্ণ। তাহলে বোঝা গেল কি? পাগুলো ধুয়ে নিয়েছে, নিয়ে অক্রুর মুনি বলছে, আহা ভাই করো কি, ছেড়ে দাও, তুমি আমার পা ধুচ্ছ কেন? আমি তো এসেছি ধোয়াতে, তুমি ধুয়ে নিচ্ছ কেন? বসো, কষ্ট করে এসেছো, কিছু সেবা করো। নন্দ রাজা ক্ষীরের নাড়ু, পাকা কলা, তিলের নাড়ু,